হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন প্রায় দুটোই তো বাজে, দুটো বেশি, 2:15 বাজে। তো সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি, কারণ আজকে সানডে, আর সানডে তো জানোই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। দেরি করে ঘুম থেকে উঠলে যেটা হয় আর কি, সব গন্ডগোল হয়ে যায়, মানে তাড়াহুড়ো লেগে যায়। আর সানডে মানে একটু বেশি কাজ থাকে, জামা কাপড় মেলা, কাচা ধোয়া, যাই হোক সবকিছু করে ছেলেকে খাইয়ে দিয়েছি। আর ছেলের খাওয়া হয়ে গেছে, এবারে করবো আমরা লাঞ্চ, কারণ একটু দেরিতে, কারণ বাবা আসুক। বাবা একটু অফিসে গেছে, তারপরে ওখান থেকে কাঁচরাপাড়া থেকে মানে আমার একটা ব্লাউজ ঠিক করতে দেওয়ার আছে, ওটা নিয়ে আসবে। কারণ মানে আমি যেতে পারতাম, কিন্তু আমি গেলে আবার সেই ছেলেকে নিয়ে বাইকে নিয়ে একটা ব্লাউজ আনার ব্যাপার, তো মানে সব নিয়ে যাওয়া ঠিক হবে না মানে কি ঠান্ডায় যেটা হয় আর কি। আর যেটা মাকেও আনতে যেতে হবে রাত্রেবেলা ঠিক না, সন্ধ্যাবেলা যাব, নিয়ে আসবো। কারণ কালকে আমার স্পোর্টস রয়েছে, মানে আমাদের যে অঞ্চলে স্পোর্টসটা হয় সেটা রয়েছে, যার জন্য এবারে ছেলেকে তো নিয়ে এসে রাখতে হবে, ওর বাবার অফিস রয়েছে। এবারে প্রথমে ভাবলাম যে সাহেববাগানে রেখে আসবো, তো সাহেববাগানে রেখে আসলে ওর বাবাকে রেখে আসতে হবে, আমি যেতে পারবো না। আর এখনো অবধি ঠিক আছে যে স্পোর্টসের ওখান থেকে আমি ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ড্রপ করে আবার স্পোর্টসের ওখানে চলে যাব, এরকমই আছে। আর না তো সাহেববাগান যেতে হলে আমি আর যেতে পারতাম না, ওর বাবাকে যেতে হতো। আর বাবা এই মুহূর্তে যেতে পারবে না, যার জন্য মাকে বললাম তুমি চলে এসো। আবার 23 তারিখে আমার আবার স্কুলে ফ্ল্যাগ হোস্টিং রয়েছে, 23শে জানুয়ারি, আর সেই জন্য ওর ছুটি আছে। যাই হোক, এই সব কিছু মিলিয়ে মাকে বললাম তা তুমি চলে আসো। তো তাই মাকে আনতে যেতে হবে, ভাই আজকে পারবে না, কারণ ও আজকে একটা পিকনিকে ব্যস্ত রয়েছে। যাই হোক, এই সব কিছু মিলিয়ে একটা খুব হ্যাপাজার্ড চলছে। আর আজকে ভেবেছিলাম যে এখানে কি যেন হচ্ছে, ওটা খাদ্য মেলা কল্যাণীতে এবার প্রথম শুরু হলো খাদ্য মেলা, সেখানে আজকেই লাস্ট ডেট। ভেবেছিলাম আজকে যাব, জানি না যেতে পারবো কিনা বলতে পারছি না, কারণ এখনো সেভাবে শিডিউল মানে ঠিক আছে যাব, কিন্তু কখন কোথায় যাব ঠিক নেই। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এটা আমি খুলে রেখেছিলাম, আবার ভেবেছিলাম এই দেওয়ালটায় রাখবো, কিন্তু তোমাদের দেখাই কোনখানে সমস্যাটা হয়েছে। এই যে এই দেখো, এই জায়গাগুলো এখান থেকেই আর কি ওকে ড্রিল করে ঢোকাতে হবে, এই জায়গাটা, তাই এই যে পিছনে রয়েছে, কিন্তু এটা অলরেডি এটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই যতদিন আর চলুক, এটাকে আমি রং করে এটা আপাতত এখানেই থাক, এই জানলাতেই থাক। এটাকে আমি একটা দড়ি দিয়ে আটকে দিয়েছি, আর একটা দড়ি দিলে একদম পারফেক্ট হবে। আর এটাকে রং করে দেবো ভাবছি সাদা, দেখি কি রং করি জানি না। আপাতত এরকমভাবে গাছগুলো রেখেছি, এখনো ঠিকঠাকভাবে রাখা হয়নি। আর সময় পাচ্ছি না ইন দ্য সেন্স মানে। আর এদিকে এই গাছগুলো রয়েছে, সেদিনকে নার্সারি গিয়েছিলাম না, এই গাছটা এনেছি, নাম বলতে পারবো না অ্যাজ ইউজুয়াল, এই গাছটা এনেছি। আর এগুলো তো ছিল চন্দ্রমল্লিকা। তো সময় পাচ্ছি না বলতে কি, এবারে ছেলেকে খাইয়ে দাইয়ে যখন ঘুম পাড়িয়ে আমি খেয়ে করবো, ভিডিও এডিট করা থাকে, পোস্ট করা, এইসব করতে করতে আমার 4:30 5টা বেজে যায়। তারপরে আমি কখন ছেলে না ঘুমালে তো এই রং টং করা যাবে না। আর ওই 4:30 5টার সময় এখানে দাঁড়ানো সম্ভব না, এতটা হাওয়া দেয় না। আর এখানে দাঁড়িয়ে আমাকে করতে হবে, ঘরে তো জায়গা নেই, তো এই জন্য আর হয়ে উঠছে না। একটু গরম পড়ুক, তখন আবার করতে হবে। তো যাই হোক, এখন আমি পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দিয়ে নিই, তারপরে ওর বাবা আসলে লাঞ্চ করবো। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি রান্নাঘরে এই সব কিছু সরিয়ে দিয়েছিলাম, তারপরে মুছে টুছে মেয়েটি গেল। আর এখন তো লাঞ্চ হয়ে গেছে, তাই এগুলোকে আবার ঠিকঠাক করে সেট করছি। আর ভাবছি যে একটু এদিক ওদিক করা যাক। দেখো, ঘরে তো প্রত্যেক মুহূর্তে তুমি নিত্য নতুন জিনিস কেনা সম্ভব নয়। যদি আমরা জিনিসগুলোকেই এদিক ওদিক করে রাখি, তাহলে একটু চেঞ্জেস হয় আর ভালো লাগে। আর আমরা যেহেতু ম্যাক্সিমাম মেয়েদের মানে বাড়ির বউ বলো, মেয়ে বলো, যাই হোক, তাদের ম্যাক্সিমাম কিন্তু রান্নাঘরেই কাটে। তো রান্নাঘরটা যদি একটুখানি ডেকোরেট করে রাখা যায়, এদিক ওদিক করে রাখা যায়, তাহলে হয়তো মনটাও একটু ভালো লাগে। রোজ ওই একঘেয়েমি রান্না করতে করতে আমাদেরও তো মনটা মানে বিরক্ত লেগে যায় যে আজকেও রান্না করতে হবে বা কিছু। তো রান্নাঘরটা যদি একটু সুন্দর করে ডেকোরেট করা থাকে তাহলে ভালো লাগে। তো যাই হোক, এগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়ে বাসনগুলো এখন আর তুলবো না, কারণ এখনও জল পুরোপুরি শুকায়নি। আর পুরো জল মুছে রাখতে গেলে আমার অনেকটা টাইম লেগে যাবে, তাই জন্য বাসনগুলোকে রেখেই দিচ্ছি, ওগুলোকে সন্ধ্যাবেলাতে তুলে নেব। আর এখন তাই লাঞ্চ করে এগুলোকে গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন একটু রেস্ট নেব, তারপরে আবার মাকে আনতেও যেতে হবে।
সেই দুপুরে পর আবার তোমাদের সঙ্গে এখন কথা হচ্ছে। এখন বাজে 8:30। আমরা মাকে নিয়ে বাড়ি ফিরছি। এখানে একটু বাজারে দাঁড়ালাম, একটু বাজার করতে হবে। ওর বাবা গেছে বাজারে আর আমরা 3 জন গাড়িতে বসে আছি। এই যে অভিধান আর অভিধানের দিয়া ওষুধ খাচ্ছে নাকি? ওষুধ বার করছে। আর ও দড়ি নিয়ে এসছে, ও ছিপ বানাবে। তো যাই হোক, আর এরপরে ওখানে ওষুধ নেবো, তারপর কয়েকটা কাজ আছে সেরে তাই বাড়ি ঢুকবো। তো আমরা বাড়ি চলে এসেছি আর এসে আমি কাবলি ছোলাটা করছি। কাবলি ছোলাটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, আর কারণ ওটা একটুখানি ফুলতে টাইম বেশি লাগে। তো এখানে আমি একবারেই কষিয়ে তারপরে প্রেসার কুক করবো। তাই প্রেসার কুকারে তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর কাবলি ছোলাতে মেনলি দেয় না, আলু দেয় না, কিন্তু আমাদের বাড়িতে কী বলতো সব কিছুতে একটু আলু যায়। তো যাই হোক, তাই আলুটাও দেবো, দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আজকে মাংসের কিমা দিয়ে করব। তো আসার পথে মাংসের কিমা আর কালকের জন্য মাছ কিনে এনেছি। তো মাংসের কিমাটাও ধোয়া হয়ে গেছে, মানে একবার ধুয়েছি, একবার দুবার ধুয়েছি ব্যাস, আর বেশি ধুলে ওর টেস্টটা চলে যাবে। তো যাই হোক, এখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসের কিমাটা দিয়ে দেবো। মাংসের কিমাটা দেওয়ার পরে এবার ওটাকে একটু ভাজা ভাজা করব, মানে আলু পেঁয়াজের সঙ্গে একটুখানি কষিয়ে নেব। তারপরে ড্রাই স্পাইসেস আর আদা রসুন বাটা এই সব কিছু এক এক করে দিয়ে দেবো। মাংসের কিমাটা কিছুক্ষণ ভাজার পরে ওর মধ্যে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কারণ লঙ্কার গুঁড়ো যেটা আর কি, সে ঝাল লঙ্কা গুঁড়ো সেটা আমি দেই নাই, মানে ইউজই করি না। কাঁচা লঙ্কা বাটা থাকে আর রঙের জন্য জাস্ট এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই আমি। তো সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুন বাটা, এর সঙ্গে আমি জিরে আর ধনেটাও বেটে নিয়েছিলাম, কারণ আমার কাছে গুঁড়ো নেই। আর কাঁচা লঙ্কাও বাটা এর মধ্যেই দেওয়া ছিল, মানে একসঙ্গেই বেটে নিয়েছিলাম। তো সেটা দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। তারপর যখন কষানো হয়ে যাবে কাবলি ছোলাটা দিয়ে দেবো, সেটা নিয়ে আবার কষবো। দেখো কষানো মোটামুটি অনেকটাই হয়ে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি টমেটোটাও দিয়ে দিলাম, আর একটু একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি, কারণ তলা দিয়ে লেগে যাচ্ছে। তলা দিয়ে লেগে যাওয়া মানেই তোমার কষানো হয়ে এসছে। তো আরেকটু কিছু নাড়িয়ে তারপরে আমি কাবলি ছোলাটা দিয়ে দেবো। কাবলি ছোলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি, আর উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার প্রেসারটা ঢাকনাটা দিয়ে এবার প্রেসার কুক করে নেব। কাবলি ছোলা যতই বড় হয় মানে গোটা গোটাই থাকে। কাবলি ছোলাতে গোটাই
তো আমাদের তো খাদ্য মেলায় যাওয়ার কথা ছিল, সেই খাদ্য মেলায় না গিয়ে আমার বাড়িতেই খাদ্য মেলা হয়ে গেছে। তো আমি তো সকালেই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে করব করে। আর মা এদিকে আবার ঘুগনি নিয়ে এসছে, এই যে মার ঘুগনি আর এই কাবলি ছোলা। কেমন হয়েছে? কাবলি ছোলা আর ঘুগনি দিয়ে হচ্ছে রাতের ডিনার। ঠিক আছে? কাবলি ছোলা সিদ্ধ হয়েছে? কতখানি প্রেসারে সিটি দিলাম, তারপরেও কিন্তু ভাঙেনি, মানে গোটা গোটা। সত্যি তাই? ঠিক আছে, ঠিক আছে। তো প্রায় 11টা বেজে গেছে, ডিনার করা যাবে। খাবি? ঝাল হয়নি তো? অভিধানে আমার সর্দি হয়েছে একটুখানি। খাও খাও খাও। গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের কালকে ভিডিওটা এন্ড করার সময় হয়নি, কারণ কালকে ছেলের জ্বর এসে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেল আর দিদা মিলে। আর আজকে সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, এই কারণে টুম্পার স্কুলে আজকে স্পোর্টস আছে, ও রেডি হচ্ছে। আর আমি ওকে ড্রপ করে দিয়ে তারপরে আমি অফিস বেরিয়ে যাব। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কমেন্টস তো অবশ্যই করবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে আরও বেশি ইন্সপায়ার হব। ওকে, বাই বাই।